মেঘের উপর থেকে পাহাড় দেখা এ যেন ভিন্ন রকম এক অনুভূতি, এ যেন ভিন্ন রকম আল্লাহর এক অপরূপ সৃষ্টি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ড। আমার সীতাকুণ্ড যাওয়ার ট্রেনটি ছিল সকাল 8টা 45 কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে। ট্রেন আসার পরে ট্রেনের ছাদে বসে ভিন্ন রকম এক অনুভূতি নিয়ে চলে গেলাম চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ড। দূর থেকে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে এ যেন আল্লাহর নিজ হাতে তৈরি করা এক অপরূপ সৌন্দর্য। আসলে আল্লাহ যে পৃথিবীটা কত সুন্দর করে নিখুঁতভাবে তৈরি করেছেন সেটা আপনি যদি না দেখেন তাহলে বুঝতেই পারবেন না। আমি আপনাকে বলবো, আপনি টাকা পয়সা সবকিছু অন্যদিকে রেখে পৃথিবী ভ্রমণে বেরিয়ে যান, পৃথিবীটা ঘুরে দেখুন। এই দেশটা আল্লাহ কত সুন্দর করে তৈরি করেছেন, পৃথিবীটা আল্লাহ কত সুন্দর করে তৈরি করেছেন এটা দেখুন। যখন আপনি আল্লাহর এই সুন্দর সৃষ্টির প্রেমে পড়ে যাবেন তখন দেখবেন পৃথিবীর কোনো কষ্ট, পৃথিবীর কোনো দুঃখ আপনাকে ছুঁতে পারবে না। জীবনে টাকা পয়সার মূল্য আছে, কিন্তু টাকা পয়সাই সব না। মনের শান্তি হচ্ছে বড় শান্তি। তাই মনের শান্তি পেতে হলে প্রচুর ঘুরতে হবে, এই দেশটা দেখতে হবে, উপভোগ করতে হবে, আল্লাহর এই অপরূপ সৌন্দর্য দুই চোখ ভরে দেখতে হবে। যারা বলেন যে আমাদের বাংলাদেশ বিদেশের থেকে কম সুন্দর, আমাদের বাংলাদেশে কিছুই নেই, তাদেরকে আমি বলবো আপনারা আসুন চন্দ্রনাথ পাহাড়টা ঘুরে দেখুন, তারপরে বলুন যে বাংলাদেশে কিছুই নেই। চন্দ্রনাথ পাহাড়ে আসতে হলে একটা কথা মনে রাখতে হবে যে আপনি যদি আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলিদেরকে নিয়ে আসতে চান তাহলে দেখতে হবে যে তাদের ভিতরে কেউ অসুস্থ আছে কিনা। যদি কেউ অসুস্থ থাকে তাহলে তাকে আনা হবে একদম বোকামি। কারণ চন্দ্রনাথ পাহাড় অনেক উঁচু একটা পাহাড়, এখানে উঠতে হলে সুস্থ মানুষই অসুস্থ হয়ে পড়ে, আর অসুস্থ মানুষ যদি উঠতে যায় তাহলে তো তার অবস্থা অনেকটা খারাপ হয়ে যাবে। তাই অসুস্থ লোককে না নিয়ে আসাই আমি মনে করি উত্তম। আর অবশ্যই এখানে আসলে সাথে করে পানির বোতল নিয়ে আসবেন, আর বেশি করেই পানি নিয়ে আসবেন, কারণ এটা উঠতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। যেমন আমার 2 ঘন্টার মতো সময় লেগেছে। আপনি যখন আসবেন তখন বুঝতে পারবেন যে এটা কতটা উঁচু এবং কতটা ভয়ঙ্কর একটা পাহাড়। আর চন্দ্রনাথ পাহাড়ে আসলে আপনার একটা দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এখানে ওঠার সময় এবং নামার সময় খুবই সাবধানতার সাথে উঠতে এবং নামতে হবে, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। কারণ এখান থেকে যদি কেউ একবার নিচে পড়ে যায় তাহলে তাকে পৃথিবীতে খুঁজে পাওয়া একেবারে অসম্ভব, তার অস্তিত্ব পুরোই নিঃশেষ হয়ে যাবে। আমি যেই কথাগুলো বলেছি এগুলো আপনাদেরকে ভয় বা বিভ্রান্তি করার জন্য বলিনি, এগুলো আপনাদেরকে সতর্কভাবে চলার জন্য বলেছি। পাহাড়ে ওঠার সময় যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে উঠি তখন যেন মনে হয় এ যেন পৃথিবীর ভিন্ন রকম এক অনুভূতি, ভিন্ন রকম এক মানসিক শান্তি। আমি চন্দ্রনাথ পাহাড়ের পুরোপুরি চূড়ায় চলে এসেছি। এখানে আসার পরে আমি বেশ কয়েকটি প্রাকৃতিক বানর দেখতে পাচ্ছি। এগুলো একেবারে প্রাকৃতিক বানর, এগুলো হয়তো বনে জঙ্গলে বড় হচ্ছে। চন্দ্রনাথ পাহাড়ের একেবারে চূড়ায় রয়েছে একটি মন্দির। এই মন্দিরটি অনেকটাই সুন্দর, তবে চন্দ্রনাথ পাহাড় থেকে নিচের দৃশ্যগুলো দেখতে খুবই ভয়ঙ্কর লাগতেছে এবং সুন্দরও লাগতেছে। চন্দ্রনাথ পাহাড়ের উপর থেকে শুধুমাত্র মেঘই দেখা যায়, নিচের কোনো দৃশ্যই দেখা যায় না। শুধুমাত্র আশেপাশে যেখানেই তাকাবেন শুধু মেঘ আর মেঘ, এবং আপনার শরীরের ভিতর দিয়ে শুধু মেঘই হেঁটে যাবে। হয়তো ক্যামেরার ভিতরে বোঝা যাচ্ছে না যে আমার আশেপাশে দিয়ে মেঘ যাচ্ছে, যখন আপনি বাস্তবে এখানে আসবেন তখন বুঝতে পারবেন যে আপনার উপর দিয়ে মেঘ যাচ্ছে। যাই হোক, আমার পাহাড়ের উপরে ঘোরাঘুরি শেষ, এখন আমার নামার সময়। নামার সময় অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে নামার সময় খুবই সাবধানতার সাথে নামতে হবে, কারণ এখানে ওঠা যতটা সহজ নামা ঠিক ততটাই কঠিন। কারণ এই পর্যন্ত যাদেরই দুর্ঘটনা হয় তাদেরই নামার সময়ই দুর্ঘটনাটা হয়, কারণ নামার সময় রাস্তাটা খুবই ভয়ঙ্কর। আর যদি কখনো কোনো কারণবশত বৃষ্টি হতে পারে তাহলে তো নামাটা প্রায় অসম্ভবই হয়ে যায়। এগুলোতে ভয় পাওয়ার মতো কোনো কিছুই নেই, কারণ আপনি যখন এখানে আসবেন তখন দেখবেন যে আপনার মতো হাজার হাজার পর্যটক এখানে আছে, তখন আপনার সাহস এবং অনুপ্রেরণা অনেকটাই বেড়ে যাবে। দূর থেকে ভিডিও দেখে তো বুঝতে পারবেন না যে আসলে চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ড কতটা সুন্দর। তাই আমি বলবো আপনি আপনার ফ্যামিলি সহ অথবা বন্ধু বান্ধব নিয়ে যাকেই নিয়ে আসুন না কেন, আসুন একবার হলেও ঘুরে যান চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ড। তো গাইস, এই ছিল আজকের আমার এই ভিডিওটা। যদি আমার ভিডিওটা বিন্দু পরিমাণে ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো সবকিছুই করে দিবেন। আর এবং যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি ছোট মানুষ, ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিবেন। সর্বশেষে একটা কথাই বলি গাইস, ভিডিও বানানো কিন্তু আমার কোনো পেশা নয়, এটা জাস্ট আমার একটা নেশা। আমার ট্রাভেল করতে, ভ্রমণ করতে খুবই ভালো লাগে, তাই ভিডিও বানিয়ে আল্লাহর এই অপরূপ সৌন্দর্যকে আপনাদের মাঝে দেখানোই আমার ইচ্ছা। তাই আমার ভিডিওর মাঝে অনেক ভুল ত্রুটি থাকতেই পারে, আমার কথা বলার মাঝেও অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তাই এগুলো ছোট ভাই মনে করে ক্ষমা করে দিয়ে ভিডিওটি উপভোগ করুন এবং আমাকে ফলো করে রাখুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য।